ভাবলার মতন, তারপর কি বলবে বুঝতে না পারে বলে, কে আমি? তুমি তো অনেক সুন্দর। এই কুদুর মা, তুমি আমার চেনো না? এই লোক বলে কি কুদুর মা? আমার নাম আবার কবে থেকে কুদুর মা হলো? এই লোকটারে তো আমি মনে হয় না কোনো জায়গায় দেখছি। কুদুর মা শোনো, তোমার নাম কি? তোমার নামই তো আমি জানি না, বলো তো। বলো কুদুর মা, ভালো লাগে রে। আমার নাম হচ্ছে তে, আর আপনার নাম কি? হ্যাঁ, তুমি আমার নাম জানো না? আমার নাম হলো ইয়ো জংকুক। আমার সবাই এক নামে চিনি, জংকুক। আল্লাহ গো, সারা ডাবরে মুখ এটা আবার পাগল না তো। কুদুর মা, আল্লাহ গো, আমার কেউ বাঁচা। কুদুর মা শোনো, তুমি ভয় পেও না, আমি তোমার অনেকদিন পরে পেলাম তো হেললি যা। এবারে আমার পায়টা কই দিতে, আমি তো এবারে জীবনে দেখি না পেলাম আমার পালু না, তার মানে এবারে পাগল। কুদুর মা চলো, তুমি আর আমি কোথা থেকে ঘুরে। তে ভয়ে ভয়ে মুখে হাসি নিয়ে বলে, হি আমি তো কোথাও যাই না, আমি পরে একটা দিন যাও না। না 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 গো ভাই, আজকে আমার সাথে যেতে হবে। ঠিক তখনই কতগুলো পিছি পেলাপান দৌড়াতে দৌড়াতে আস্তে আস্তে বলে, আপু সরো, এটা পাগল, সরো। তার মানে লোকটা পাগল? আমি তখন একটা পাগলের সাথে কথা বলতেছি। বলে দে এক দেড় দৌড়। জাঙ্গুক কি আর কম যায়? জাঙ্গুক দেয় পিছিয়ে ধরে আর দৌড়াতে দৌড়াতে বলে, কুদুর মা তুমি যেও না, আমি পাগল না, তুমি দাঁড়াও। কিন্তু তে জাঙ্গুক কথা না শোনা বাসায় ধরে দাও। আর এদিকে জাঙ্গুক তে যেদিক দিয়ে দৌড়াইছে সেদিক দিয়ে দৌড়াতেছে, আর মানুষে পাচ্ছে আর জিজ্ঞেস করতেছে, এই তুমি কি আমার কুদুর মাকে দেখছো? তুমি কেন আমার কুদুর মাকে দেখো নাই? জাঙ্গুক যখন দৌড়াচ্ছিল ঠিক তখনই তার সাথে একটা কুকুরও দৌড়াচ্ছিল। কুকুরটাকে দেখে জাঙ্গুক বলে, এই তুই কি আমার কুদুর মাকে দেখছিস? চল তুই আর আমি মিলে আমার কুদুর মাকে খুঁজি, চল। তে দৌড়ে এসে বাসায় খাটে শুয়ে পড়ে। খাটে শুয়ে এসে দেখ ঘুম থেকে উঠে সে আসতেছিল আর দাঁত ব্রাশ করতেছিল। ঠিক তখন তে দেখলো তার মোবাইলে একটা কল এসেছে। কলটা রিসিভ করতেই, তে তুই কই ছিলি? আমি তোর কতক্ষণ ধরে কল দিতেছিলাম, তুই কল ধরতেছিস না? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কই ছিলি তুই? আরে গাধি, এত চিল্লাতেছিস কি? তুই জানোস আমার সাথে আজকে কি কি হয়েছে? তা আপনার সাথে কি কি হয়েছে না বললে আমি কিভাবে জানবো, বলেন। এরপর তে জীবনাকে সব খুলে বলে। তা শুনে তো সিরিয়াসলি, মানে তুই একটা পাগলের দৌড়ানি খেয়ে আইছস সেটা আমার বলতেছিস? আবার আমার তো হাসি থামতেছে না। জানিস আমার অবস্থা তখন কেমন হয়ে গেছিল? কেমন আবার হবে, ভালো হয়ে গেছিল। তুই আমার আর কল দিবি না, বাই রাখি, তুই আমার বান্ধবী না। আচ্ছা আচ্ছা বাবা, সরি, আর করবো না। আর শোন, সিরিয়াস কথা, তোর পাসপোর্ট করে ফেলছিস, যোগাও রাজি আছে, তুই আমাদের সাথে আমাদের এখানে আসা পাবে, ঠিক আছে? কিন্তু আমি ওখানে যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই। কেন? ওই পাগলের দৌড়ানি খাওয়ার জন্য? আমি কোনো কথা শুনতে চাই না। সুগা বলছে মানে আমিও বলছি, তুই ছাড়া তো আমার আর কেউ নেই, তুই আমার কাছে এসে বল, আমি তোকে সবসময় দেখতে চাই। কিন্তু কোনো কিন্তু নাই ভাই বলেই জিমিন কল কেটে দেয়। এবার চলো সবাই পরিচিত হয়ে নি, কে কি হয় কার। আমাদের গল্পে নেইটাতে জিমিন অনেক শান্তশিষ্ট হলো, অনেক দুষ্টুর রানী। তার এই পৃথিবী বলতে বলতে কেউই নেই, শুধুমাত্র তার বান্ধবী জিমিনা ছাড়া। তার বাবা মা আগে মারা গেছে। এই হলো তার একমাত্র বেস্ট ফ্রেন্ড জিমিনা, যে হলো তার সব অকর্মের সাক্ষী। জিমিনার পরিবার বলতে তার বাবা মা ভাই ছিল, কিন্তু কোনো এক কারণে তার বাবা মা ভাই কি যেন হয়ে যায়, পরে সে তার কাজিন সুগাকে বিয়ে করে বিদেশে সেটেল হয়ে যায়। এখন সে থেকেও নিতে চায়। ইনি হচ্ছে সুগা, জিমিনের কাজিন প্লাস হাজবেন্ড। সুগার মা হচ্ছে মিসেস ইউনজুন এবং বাবা মিসেস সুবিন। সুগার ফ্যামিলি সহ তারা বিদেশে থাকে। এখন জিমিনাকেও সাথে নিয়ে গেছে। এখন তেকেও নিতে চায়, কারণ জিমিনা বলছে তার তে ছাড়া আর কেউ নেই তাই। আর সুগাও কোনো কিছু বলে নাই, কারণ জিমিনের ফ্রেন্ড মানে তো আরও ফ্রেন্ড, বোনের মতন। জাঙ্কুকের পরিচয় এখন দেবে না, গল্পের মধ্যেই জাঙ্কুকের পরিচয় জেনে নেওয়া যাবে। এখন চলো গল্প শুরু করা যাক। ওই দিনের পর থেকে তে বাইরে যায় না, কোনো প্রয়োজন ছাড়া। কোনো প্রয়োজন বলতে কি, তে বাইরে বেরই হয় না। আজকে তে বাইরে যাবে, মোবাইল দেখছিল, মোবাইল দেখার পরে কিছুক্ষণ পরে সে বাইরে যায়। বাইরে রাস্তা দিয়ে হাঁটছিল, ঠিক তখনই কেউ পিছন থেকে তাকে ডাকতে থাকে, কুদুর মা দাঁড়াও, তুমি যেও না, আমি পাগল না, আমার কথাটা তো একটু শুনো। সবাই তো আমার ছেড়ে চলে যায়, তুমি প্লিজ আমার ছেড়ে চলে যাও না, দাঁড়াও, আমার কথাটা আগে শুনো। তে এবার জাঙ্কুকের কথা শুনে সে দাঁড়ায়, যে জাঙ্কুক কি বলতে চায় তাকে। এবার ভয় পেয়ে কণ্ঠ নিয়ে বলে, জি কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কাছে আছে প্লিজ। কুদুর মা আমার না অনেক ক্ষুধা পেয়েছে, আমি অনেক দিন ধরে কিছু খাই না, আমাকে কিছু খাওয়াবে? এর কেন জানি লোকটার উপর মায়া হলো, তাই সে বলল, চলুন আপনার ক্ষুধা পেয়েছে তো চলুন, আপনার কাছে আমি পেট ভরে খাওয়াবো। জানো আমি আজকে কতদিন পরে কিছু খাওয়া, আমার অনেক আনন্দ লাগছে, তাড়াতাড়ি চলো চলো, আমার ক্ষুধা পেয়েছে। জাঙ্গুকের খাওয়া শেষে বাইরে এসে দেখি অনেক বৃষ্টি নামছে। আল্লাহ, কুদুর মা কত বৃষ্টি, বৃষ্টির মধ্যে তুমি যাবে কিভাবে? ভাবতে থাকে যে কিভাবে সে বাসায় যাবে। ঠিক তখনই তার জাঙ্কুকের কথা মনে পড়ে এবং সে জাঙ্কুককে জিজ্ঞেস করে, আপনি বাসায় যাবেন না? আপনার বাসা কোথায়? আল্লাহ, কুদুর মা তুমি জানো না আমার বাসা নেই, এই পুরো মহল্লাটাই আমার বাসা, আর আমি বৃষ্টির মধ্যেই থাকবো রাস্তার মধ্যে, তুমি কি আমার সাথে থাকবে? তে
তেরে বড় মায়া হয়ে আসছে বলে, আপনি কি আমার সাথে আমার বাসায় থাকবেন? আমার বাসা অনেক বড় আছে, তাহলে আপনাকে আর ভিজতে হবে না। না কদুর মা, আমার কোনো সমস্যা নাই, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। তারপর তারা দুজন বাসায় চলে আসে। দরজা খুলে যখন ভিতরে ঢোকে তখন জাংকুক বলে, ওয়াও কদুর মা, তুমি এত বড় বাসায় একা থাকো, তোমার ভয় করে না? ভয় করবে কেন, এটা তো আমারই বাসা, আর আমি তো এখন বড়, ভয় করার কিছুই নাই। তুমি কি ভয় পাও? কে বলছে আমি তো ভয় পাই না? আমি তো একজন সাহসী কুকি। সরি, আমার নাম তো জেউন জঙ্কুক, আমি কিছুতে ভয় পাই না। ইয়ো ইয়ো জে জঙ্কুক না? তে জঙ্কুককে টিভি অন করে দিয়ে নিজে মোবাইল দেখতে থাকে এবং কিছুক্ষণ পরে জিমিনা তাকে কল দেয়। কি রে, তুই কেমন আছিস? তোর কেমন যাচ্ছে দিনকাল? আর তুই তো আমি ছাড়া কল তো তুই দেস না, আমি তো তোর কল দিই, তুই আমার কল দেস একবারও? এই পেতনি, এত চিল্লাস কেন? কানের পর্দা ফেটে যাবো। অসভ্য পেতনি, আগে আমার কথাটা তো শোন, তারপর চিল্লা আমার লগি। বলেন মহারানী, কি বলবেন বলেন। জিমিনা, মজা করিস না, শোন আসলে কি হয়েছে, ওই যে একটা পাগলের কথা বলছিলাম, মনে আছে তোর? কে? ওই যে ইয়ো ইয়ো জেনজঙ্গু, যে তোরা দৌড়ানি দিছিল, ওই লোকটা? ওই লোকটা কি হয়েছে, আজকে আমার সাথে দেখা হয়েছিল, পরে বলতেছে যে আমার অনেক ক্ষুধা লাগছে, পরে আমি খাওয়ালাম, এখন আসার সময় দেখি অনেক বৃষ্টি, এখন রাস্তায় থাকবে, সেজন্য আমি বাসায় নিয়ে আসছি। কি? তাই বলে তুই ওকে বাসায় নিয়ে আসবি? চেনস না জানোস না, একটা পাগল, তার ঠিক ঠিকানা নাই, তুই তাকে বাসায় নিয়ে আসবি? জিমিনা, আমি কি করব বল? লোকটাকে দেখে অনেক মায়া হচ্ছিল, আর বলতেছিল তুমি এই বৃষ্টির মধ্যে কিভাবে যাবা, আর বলতেছিল আমি রাস্তায় থাকি, কি করবো তাই বলে তুই চিনিস না জানোস না একটা লোককে হুটহাট করে বাসায় নিয়ে আসবে কেমন না? একটু ভেবে চিন্তে তো আনতে পারতে, বা আমাকে কল দিয়ে বলতে পারতি। আমার কিছু হবে না, তুই আসিস না জিমিনা। ঢং বাদ দে, আর লোকটাকে চোখে চোখে রাখে, যদিও বা পাগল, তারপরও বলা তো যায় না। তা ঠিক আছে, কিন্তু লোকটা ভালো আছে আমার মনে হয়, কারণ এমন কিছু করবে না, বুঝ। তুই একটু বুঝ, একটু চেষ্টা কর। আর সুগা ভাই, কি খবর? তোরা দেশে এসে ঘুরা যা কয়েকদিনের জন্য। সুগা ভালো আছে, আর আমরা এখন দেশে আসবো না, এখন রাখি পাই। যা বাবা, কলটা কেটে তোলা একটা পেতনি। জিমিনার সাথে কথা শেষ করে জাঙ্কুকের কাছে গেল, নাচতে নাচতে জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, এই যে মিস্টার জেওন জাঙ্কুক, সরি ইয়ো ইয়ো জেওন জাঙ্কুক। হ্যাঁ কুতমা, বলো কি বলবে? এই জাঙ্কুকের কথা শুনে একটু হাসে, তারপর বলে, আপনি যে রাস্তায় থাকেন, আপনার কি একটু কষ্ট হয় না রাস্তায় বৃষ্টি বাদলের দিন? অনেক কষ্ট হয় তো, আমার তো বৃষ্টির মধ্যে অনেক ঠান্ডা লাগে, আবার ঝড়ের মধ্যে অনেক ভয় করে, কারণ অনেক বিদ্যুৎ চমকায়, তো সেজন্য তোমার মতন তো আর আমার এত বড় বাড়ি নেই যে আমি থাকবো, তাই রাস্তায় থাকতে হয়, কি করার আর বলো। জাঙ্কুকের কথা শুনে একটু খারাপ লাগে, তাই সে জাঙ্কুকের মন ভালো করার জন্য একটা গান ছাড়ে আর বলে, জাঙ্কুক, চলো আমরা এখন ডান্স করি, চলো। সত্যি কদুর মা, চলো চলো, আমি তো অনেক খুশি, আমি অনেক দিন পরে নাচবো এবং গান ছেড়ে, চলো। এরপর থেকে খুশি খুশি মনে গিয়ে টিভিতে গান ছাড়ে। মিউজিকটা অফ করে তারপর জিজ্ঞাসা করে, আপনি কতদিন ধরে গোসল করেন না বলেন তো? আমি তো গোসলই করি না। গোসল করেন কে? আমার তো ইংলিশ হলে অনেক সুন্দর গ্রান, আমি তাই গোসলই করি না। কি? আপনি গোসল করেন না? তাড়াতাড়ি গোসল করতে যান এক্ষুনি। আচ্ছা, গোসল করতে যাবো, কিন্তু মিউজিক অফ করবে না, ঠিক আছে কদুর মা? ঠিক আছে, এই যে বাথরুম আমি দেখাই দিতেছি, তারপর তাড়াতাড়ি গোসল করে আস করবেন, ঠিক আছে? এরপর দিয়ে তার রুমের বাথরুমটা জাঙ্কুককে দেখা দিয়ে জাঙ্কুককে গোসল করতে যায়। আল্লাহ গো, পানি কি ঠান্ডা। কিছুক্ষণ পর জাঙ্কুক বাথরুম থেকে বের হয়ে দেখে খাটে বসে রয়েছে, তার দিকে তাকাচ্ছে, তখনই জাঙ্কুক বলে, আল্লাহ গো, পানি কি ঠান্ডা ছিল। জাঙ্কুকের এই অবস্থা দেখে তো কপালে মাথা উঠতে জায়গা, আল্লাহ, এই লোকের কি একটু লজ্জা করে না, আমার সামনে নিয়ে আইলো, আর লোকটা এত সুন্দর বডি বা কিভাবে হইলো। কদুর মা আমার অনেক শীত করতেছে, জামা কাপড় দাও। এরপর গিয়ে সুগার এক সেট জামা কাপড় এনে জাঙ্কুককে দেয়, কারণ সুগা যেহেতু এই বাসে আগে অনেকবার এসেছে, তার জামা কাপড় এই বাসে আছে তাই। কদুর মা, আমি রেডি, এবার চলো ডান্স করা যাক, গান ছাড়ো। এরপর গান ছাড়া দেয় আর জাঙ্কুকে নাচতে থাকে। मेरे फोटो को मेरे फोटो को सीने से यार चिपका ले सैया फेविकॉल से मेरे फोटो को सीने से यार। এই যে ইয়ো ইয়ো জাঙ্কুক, আপনি এবার ঘুমাতে যান, আপনাকে রুম দেখাই দিই, আপনি ঘুমাতে যান, অনেক রাত হয়েছে, আর নাচানাচি করার দরকার নেই। আচ্ছা চলো চলো, ঘুমাতে চলো, কিন্তু বাইরে তো অনেক বিদ্যুৎ চমকাইতেছে, আমার তো অনেক ভয় করে, আমি তো একা ঘুমাতে পারবো না। তুমি কি আমার সাথে ঘুমাবা কদুর মা?
আপনি এসব কি বলছেন? আপনি আলাদা রুমে শোবেন, আমি আলাদা রুমে শোব না? আপনাকে এখানে থাকতে দিয়েছে বলে কি সব কিনে নিয়েছে? একটু রাগ দেখি। বিশ্বাস করো কদরমা, আমি তোমার সাথে শুতে চাইছি। আমি অনেক ভয় পাই বাইরে, যখন ঠাডা পড়ে আমার অনেক ভয় করে। আমি যখন রাস্তায় ছিলাম তখন আমি অনেক ভয় পেতাম, সেজন্য আমি বলছি আমি তোমার বাসা থেকে চলে যাবো, এখনই চলে যাবো, তোমার আর বিরক্ত করবো না। তুমি থাক, রাগ করো না কদরমা, যাই আমি চলে। জাঙ্কুকের কান্না দেখে তের আবার মায়া হয়, তাই সে জাঙ্কুকের কাছে মাপ চায় এবং বলে আচ্ছা সমস্যা নেই, আপনি উপরে শোবেন, আমি নিচে শোবো, তাহলে তো আর ভয় করবে না? তাহলে কোনো সমস্যা নেই, আমি উপরে শোবো না, থাক আমি নিচে শোবো না, তুমি উপরে শুও, কারণ তুমি তো উপরে শুয়ে শুতে পারবে না, আমি নিচে শোবো না। না না, আমার কোনো সমস্যা নেই, আপনি উপরে শোবেন না, আমি নিচে শোবো না, ওকে চলুন। এভাবেই তারা শুতে চলে যায়। বাইরে বৃষ্টি হচ্ছে, জাঙ্কুকে খাটে সরেছে, তে নিচে সরেছে। জাঙ্কুকে ঘুমের অভিনয় করে চোখ বন্ধ করে রাখে এবং তে নিচে শুয়ে চলে, সেজন্য ঠান্ডা পেয়ে সে খাতা মোড়া দিয়ে ঘুমায় যায়, কিন্তু জাঙ্কুকে ঘুমায় নেই। তে ঘুমানোর পরে জাঙ্কুক আস্তেই করে নিচে এসে তের সাথে শুয়ে পড়ে। তের সকালে ঘুম হালকা হলে সে নরম কিছু জড়ায় ধরছে দেখে সে একটু তাকায়, দেখে আল্লাহ, জাঙ্কুক এখানে কিভাবে আসলো, কোথা থেকে? আল্লাহ, জাঙ্কুকে ঘুমন্ত চেহারাটা দেখে তার অনেক মায়া হয়, মনে হয় কি একটা ছোট্ট খরগোশের বাচ্চা ঘুমায় রয়েছে। এরপর জাঙ্কুককে ডাকে, এই যে ইয়ো ইয়ো জাঙ্কুক, উঠুন ঘুম থেকে। কি হয়েছে গদরমা, সকাল হয়ে গেছে, এত তাড়াতাড়ি ডাকলে কেন? একটু ঘুমাতে দিতে ভাল লাগে না, আমার ঘুমটাই হলো না। আচ্ছা আপনি এখন উঠুন, আপনার জন্য আমি নাস্তা বানাই নিয়ে আসি, তারপরে একসাথে নাস্তা খাবেন, ঠিক আছে? তাতে উঠে ফ্রেশ হয়ে নিন। এরপর তে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে যায় রান্না করতে। এরপর জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে আসে, এসে বলতে থাকে কদরমা কদরমা, রান্না কি হয়েছে? মা খিদে পেয়েছে। রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসুন খেতে, নাহলে ঠান্ডা হয়ে যাবে খাবার, তাড়াতাড়ি আসুন। কি রান্না করছো কদরমা? আজব তো, আপনি কি জানেন না সকালে মানুষ চা রুটি খায়, তাই রান্না করছি। আমি কিভাবে জানবো সকালে মানুষ কি খায়? আমি কি সকালে কিছু খাইছি যে বলবো যে মানুষ সকালে কি খায়? তাতে তো ক্ষুধা পেয়েছে তো। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নিন, খাওয়া শেষ হলে আমি আমার দোকানে যাবো, আমার দোকানে কাজ আছে, আমার দোকানে তো নাহলে বিক্রি হবে না কিছু। আপনি কি ঘরে থাকবেন? কদরমা আমি তোমার সাথে যাবো, তুমি আমায় নিয়ে যাও প্লিজ, কারণ আমি বাসায় একা থাকবো না, আমার একা বাসায় থাকতে ভালো লাগবে না, প্লিজ আমায় নিয়ে চলো কদরমা। নিয়ে যেতে পারে, একটা শর্ত আছে, যদি আপনি আমার সাথে যাবেন চুপচাপ করে বসে থাকবেন, আমি যা বলবো তাই করতে হবে, না হলে নিয়ে যাবো না। আপনি কি রাজি? হ্যাঁ আমি রাজি কদরমা, চলো। ঠিক আছে চলুন। এরপর আর কি তে জাঙ্কুককে নিয়ে তার দোকানে যায়। তের একটা ফুলের দোকান আছে, সেখানে সে প্রতিদিন ফুল বিক্রি করে, সে আজকে জাঙ্কুককে নিয়ে সেখানেই যায়। এই যে শুনুন, আপনি কিন্তু বেশি দুষ্টামি করেন না, কারণ আপনাকে দেখলে মানুষ ভয় পেতে পারে, কাস্টমার বিশেষ করে, সেজন্য আপনি চুপচাপ থাকবেন, ঠিক আছে? আমি তো লক্ষ্মী ছেলে, আমাকে দেখে কে ভয় পাবে? আর আমি কত হ্যান্ডসাম, আমাকে দেখলে তো মেয়েরা এইভাবেই পাগল হয়ে যাবে। দেখো জাঙ্কুকের কথা শুনে তে একটু হাসে, তারপর বলে আচ্ছা দেখবো না কত মানুষ আছে। এর দোকানে কম বেশি সব রকমের ফুল আছে। তে বসে রয়েছে, তার পাশে জাঙ্কুক বসে রয়েছে। কিছুক্ষণ পরে একদম মেয়ে আসে, এসে জাঙ্কুকের সাথে ফ্লার্টিং করতে চায়, কিন্তু তের জন্য পারে না। এই মেয়ে কিছু ফুল আছে দাও তো আমারে, যেমন রোজ, গাঁদা, এরকম ফুল। আপু আছে তো, কতগুলো লাগবে বলো, আমি দিচ্ছি। কদরমা মনে হয় এক ঝুড়ি লাগবে, তুমি এক ঝুড়ি ওদের দিয়ে দাও। আপনি চুপ থাকেন, বেশি কথা বলতে বলিনি আপনাকে, বলছি না চুপচাপ বসে থাকেন, চুপচাপ বসে থাকেন। হ্যাঁ আপু বলুন আপনাদের কয়টুক লাগবে? ওই হ্যান্ডসামটা ঠিকই বলেছে, আমাদের এক ঝুড়ি লাগবে ফুল। আর ওই হ্যান্ডসামটার নাম কি বলবেন আপু প্লিজ? ওনার নাম হচ্ছে মিস্টার পার্সিয়ানা। ওয়াও নাইস নেম, যেমন তার হট বডি তেমনই তার হট নেম পার্সিয়ানা। থ্যাংক ইউ আপু, বাই, আবার কালকে দেখা হবে হ্যান্ডসাম। শালির ঘরে শালিরা ছেলে দেখলে ওর শরীর কিরমির কিরমির করে অসভ্য। কদরমা তুমি কেন মিথ্যে কথা বললা? আমার নাম তো পার্সিয়ান না, আমার নাম তো ইয়ো ইয়ো জাঙ্কুক। এই আপনি একদম চুপ থাকবেন, বেশি কথা বলবেন না, আপনার বলছি না চুপ করে বসে থাকতাম, আপনি এত বেশি কথা বলেন কি? সরি কদরমা, আর আমি কথা বলবো না, আমি এই চুপ করে বসে থাকবো, ঠিক আছে? আর শুনুন, আপনাকে এবার থেকে আমি বানি বলে রাখবো, কারণ আপনার চোখগুলো একদম পুরোই খরগোশের মতো, তাই আপনাকে আমি বানি বলে রাখবো। আপনার কি কোনো সমস্যা আছে? না কদরমা, আমার কোনো সমস্যা নেই, নামটা অনেক সুন্দর, তোমার মতনই পুরাই কদরমা। আপনার সমস্যা থাকুক বা না থাকুক, আপনাকে আমি বানি বলেই ডাকবো।
রাতের বেলা জাঙ্কুক ডেকে নিয়ে বাসা চলে আসে। এই কিছুক্ষণ পরেই জিমিনা তাকে কল দেয়। কি রে তে, তোর কি খবর? আর ওই পাগলটা কি বাসা থেকে চলে গেছে? তুই তো আমার কিছু বললিও না, ফোনও দিলি না। আমি তো দিলাম না, ওই লোকটা যায়নি। ওই লোকটাকে ভাবছি আমাদের আমার বাসায় আমি রেখে দেবে একবারের জন্য, আমার কাজেও একটু সাহায্য হবে। কিন্তু কেন তে, তুই চিনিস না জানিস না একজনকে বাসায় হুটহাট করে রাখলে এটা কি কোনো কথা? দেখ জিমিনা, লোকটা পাগল কিন্তু অনেক ভালো। আর লোকটা আমার দোকানে আজকে আমার সাথে ফার্স্টে গেছে, অনেক বিক্রি হয়েছে, মানে তুলনামূলক ভাবে অনেক বিক্রি হয়েছে ভালো। আর যেহেতু বাসায় আমি একাই থাকি তাই ওকে আমার সাথে রাখবো আমার সেফটির জন্য, যেহেতু পাগল কোনো সমস্যাও নেই। কিন্তু তারপরও একবার তুই একটু ভেবে দেখতে, তুই আমার উপর একটু ভরসা রাখ। আর কোনো কথা নেই, এখন রাখি, বাই, আল্লাহ হাফেজ। চাপ বাবা কেটে দিল।